আজকে সাইডে ভাত খেয়ে যাও কইতর ভাজা দিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কবুতর ভাজা কিংবা ভুনা যেটাই হোক আজকে রান্না করবো। তা এটা আমার ছেলের বাপের খুবই পছন্দ। তো যাই হোক, এই কবুতরগুলো আমি পালি, সেই থেকে বাচ্চাগুলা নিছি, নিয়ে সেগুলাই রান্না করবো আজকে। খুব সুন্দর করে কেটে ধুয়ে বাসে পরিষ্কার করে নিছি। তারপরে যে চুলাতে একটা কড়াই বসাই দিছি, কড়াই বসাই দেওয়ার পরে এখানে দারচিনি, এলাচ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে তারপরে আমি ভালো করে ভাজি নিচ্ছি। আর এই পেঁয়াজ ভাজার সময় আমি একটু লবণ দিয়ে নেবো, কারণ লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আরও দিয়ে দিন 4-5টা লং আর হলো গোলমরিচ। আর এই গোলমরিচটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, লং বেশি দেই না, কারণ লং দিলে গলাটা বেশি জ্বলাপোড়া করে। তো এই মশলাটা আমি পেঁয়াজটা ভাজে নিয়ে তারপরে এটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু এটি আমি যতগুলো পিসা মশলা আছে সব দিয়ে দিব। দিয়ে দিলাম হচ্ছে জিরা পিসা, আরও দিয়ে দিতেছি হচ্ছে আদা রসুন পিসা, জিরা পিসা, এগুলো দিয়ে খুব সুন্দর করে লেড়ে চেড়ে একে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া আমি এগুলো বাড়িতে ভাঙাছি। আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব, কাঁচা মরিচও দিছি, আর শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এই গুঁড়া মরিচটা একটু দেওয়ার কারণ কবুতরের বাচ্চা আমার কাছে আমি একটু গন্ধ লাগে। তো এই বেশি একটু ঝাল টাল হইলে কিন্তু গন্ধ লাগবে না। তো মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাইকা একটা ভালো করে 5-6 মিনিটের মতো কষে নেবো, ধীরে ধীরে আস্তে আস্তে। আর মাঝে মাঝে লাড়া চাড়া দেওয়া লাগবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিয়ে 5-6 মিনিটের মতো কষে নেবো। এর মাঝে দিয়ে একবার আমি নাড়াচাড়া করে দিছিলাম। তো এই তো 5-6 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন মশলা থেকে সব তেল ছেড়ে দিছে। এখন আমার মশলাটাকে একটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আরেকটু ভেজে নেবো, আর একটু মশলাটা ভালো করে ভেজে ভুনা করে নেবো। নিয়ে তারপরে কিন্তু হচ্ছে ওই কবুতর বাসে থোয়া যে কবুতরগুলা, সেই কবুতরের গোস্তগুলো আমি এটা দিয়ে দিব। আর এই কবুতরের গোস্ত এইভাবে রান্না করে খালি এত মজা লাগে। আমার যদি অতটা বেশি পছন্দ হলে কবুতরের একটু গন্ধ লাগে আমার কাছে। তো আমার স্বামী খুব পছন্দ করে, খুবই ভালোবাসে। মানে এই কবুতরের ভাজা হইলে কিংবা বোনা ভাজা হইলে ওর মানে চোখ বন্ধ করে 2-3 প্লেট ভাত খাইয়ে কোনো ব্যাপার না। তা আমি কবুতর পালি, আমার সব কবুতরের বাচ্চা ও কি খাওয়ান লাগে, আমি বেচাও পারি না, আর বাচ্চা বেশি রাখি না, অনেকগুলো কবুতর হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক কবুতরের বাচ্চা হয়, আমার কিনা খাইতে হয় না। আর কবুতরের বাচ্চার যে দাম 350 টাকা জোড়া, হাটে বাজারে 350 টাকা জোড়া কবুতরের বাচ্চা। অথচ আমি 2 একদিন যদি বেচতে যাই তা আমার কাছে 150 টাকা 250 টাকা করে চাই। আমি তো মানে মাথা খারাপ হয়ে যায়। তো মানুষের কাছে কিনতে গেলে 350 টাকা করে কই, অথচ আমি বেচতে গেলে 150 টাকা 250 টাকা চাই। তো ঠিক আছে, ধুর চাই বেশ মুই না খাইয়ে থুমু। আর আমার স্বামী অনেক পছন্দ করে, তাই কবুতরের খাবারগুলো তাই আইনা দেয়, তো তাকে খাওয়াই থুমু, সমস্যা কি। তো যাই হোক, এইভাবে কষে টষে নিয়ে এই যে দেখেন কি সুন্দর একটা তেল হয়ে গেছে, একটা সুন্দর মতো কষে নিচ্ছি। কষে নিয়ে আমি এই জায়গাতে আর একটু জিরার গুঁড়া দিব। এই জিরার গুঁড়া নামানোর আগে কিন্তু ভাজা জিরার গুঁড়া দিলে আরও বেশি টেস্ট, আরও স্বাদ একটু বাইরে যায়। তো সুন্দর মতো এই লাড়াচাড়া করে নিয়ে আমি তারপর আমার কবুতর ভাজা কিন্তু হয়ে গেছে। কবুতরের গোস্ত রান্না কিন্তু খুবই সহজ, কারণ এটা বেশি সেদ্ধ করা লাগে, মানে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম গোস্ত, আর খাতে কিন্তু জব্বর স্বাদ, অনেক মজা। তো আজকে রান্নাটা কেঙ্কা লাগলো অবশ্যই কমেন্টে কবিন। আর কারা কবুতরের বাচ্চা পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে কবিন। তো দেখেন তরকারি আমার রান্না শেষ, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।